হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনস দেখব। তো আমাদের প্রথম অপারেশনটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন জিনিসটা কি? ম্যাট্রিক্স, মনে করেন একটা ম্যাট্রিক্স আছে এ। ম্যাট্রিক্সটার ভ্যালু দিলাম আমরা 1 2 3 4, র্যান্ডম চারটা ভ্যালু। সো এখন স্কেলার মাল্টিপ্লিকেশন হইতেছে যখন আমি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, এখানে প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3 4 থাকে, আরও অনেক এলিমেন্ট থাকতে পারতো, এবং প্রত্যেকটা এলিমেন্টের সাথে যে কোনো একটা স্পেসিফিক স্কেলার ভ্যালু যখন গুণ দিব, তখন সেটাকে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন বলতেছি। সো আমি লেটস সে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 দিয়ে গুণ দিব, সো 5 এ। সো এটা এটা এই ম্যাট্রিক্সটাকে এ দ্বারা প্রকাশ করতেছে। তো স্কেলার মাল্টিপ্লিকেশনে আমি যেই স্কেলারটা দ্বারা গুণ দেবো, এখানে স্কেলার ভ্যালুটা রাইট নাও 5, আমি যেই স্কেলার ভ্যালুটা দ্বারা গুণ দিব সেটা এই এর সাথে গুণ অবস্থায় আছে। সো এটার জন্য 5a। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 গুণ হবে। 5 ইন্টু 1 5ই আসবে, অ্যান্ড দেন এখানে 10, এখানে 15, অ্যান্ড দেন এখানে 20। তো এটাই হইতেছে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের একটা উদাহরণ। এই ক্ষেত্রে আপনি জিনিসটা আরো অন্যভাবে বলতে পারি। মনে করেন এখানে স্কেলারের ভ্যালুটা a আসলো, না x আসলো। x হইতেছে যে কোনো একটা ভ্যালু হতে পারে। 5 আসছে এখানে, সেটা 5 10 9 12 যে কোনো কিছু একটা সংখ্যা হতে পারে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশও হতে পারে, আবার একটা দশমিক সংখ্যা হতে পারে। যে কোনো টাইপের সংখ্যা হতে পারে। তো এক্স এ হলে তাহলে আমার কি হইতেছে, এই ম্যাট্রিক্সের সাথে 1 এর সাথে x গুণ হবে, তারপর 2x, দেন 3x, অ্যান্ড দেন 4x। সো এখানে জাস্ট x এর ভ্যালুটা বসাই দিলেই আমরা আমাদের স্কেলার ম্যাট্রিক্সের গুণফলের মানটা পাবো। তো এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা তেমন বেশি কঠিন না। দেন হইতেছে ম্যাট্রিক্সের এডিশন অ্যান্ড সাবট্রাকশন। ম্যাট্রিক্সের এডিশন এবং সাবট্রাকশন করার জন্য প্রথম একটা শর্ত মানতে হবে, সেটা হইতেছে যে ম্যাট্রিক্স শুধুমাত্র ওই দুইটা ম্যাট্রিক্সের মধ্যেই এডিশন সম্ভব যেই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন বা সাইজ সমান। সো আপনার কাছে মনে করেন একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা আমি আর ভ্যালু লিখলাম না। মনে করেন এই ম্যাট্রিক্সের সাইজ হইতেছে, বাই দ্য ওয়ে, বিয়োগফলের ক্ষেত্রেও সেম জিনিসই। বিয়োগফলের ক্ষেত্রেও ম্যাট্রিক্সের সাবট্রাকশন বা এডিশন, বিয়োগফলের সাবট্রাকশনের ক্ষেত্রেও ডাইমেনশনটা সেম হতে হবে। সো এখানে একটা ম্যাট্রিক্স আছে, মনে করেন 3/3। আরেকটা ম্যাট্রিক্স আছে, আমি আর ভ্যালুগুলো লিখলাম না, সেটা মনে করেন 2 × 1 অর হোয়াট এভার, 2/1 এবং কিছু একটা। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু আমি মাল্টিপ্লিকেশনও করতে পারবো না, সাবট্রাকশনও করতে পারবো না। তো সাবট্রাকশনও করতে পারবো না। তো এখন তাহলে করতে পারবো কাদের মধ্যে? তো একটা উদাহরণ হিসেবে দেখাই। মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে 5, 5, then 2 3 0 1 6, and then এটার সাইজ কত? এটা সাইজ হইতেছে আমার 3টা সারি, 2টা কলাম। তো আরেকটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটারও আমাদেরকে সেম সাইজ তুলতে হবে। সো লেটস সে 1 2 5 3 9 8। এগেইন র্যান্ডম নাম্বার দিতেছি আমি এখানে। এটারও 3টা সারি আছে, 2টা কলাম, 3টা সারি, 2টা কলাম। সো এখন আমি এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সিম্পল একটা মাল্টিপ্লিকেশন করব। কিভাবে করব? তো মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশন দুটোই আমি একসাথে দেখিয়ে দিচ্ছি এই সেম উদাহরণ দিয়ে। মনে করেন এটাতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় কি হবে, ম্যাট্রিক্সের যখন দুইটা ফার্স্ট অফ অল সেম সাইজ হতে হবে, চেক করবেন সেম সাইজ এখানে আছে। সো এই দুটো মাল্টিপ্লিকেশন বা সাবট্রাকশন সম্ভব। সো এদের মধ্যে ফার্স্ট এলিমেন্ট কি? আপনাদের এখানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 5, এবং এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কি? 1। তাহলে আমি এই দুইটার মধ্যে যোগফল হবে এই নতুন ম্যাট্রিক্সের। ও আচ্ছা, নতুন ম্যাট্রিক্স যে তৈরি হবে সেটার সাইজও কিন্তু আমার এইদের সাইজের সমান হবে। সো এখানে অনুযায়ী 3/2। সো ফার্স্ট এলিমেন্ট হবে 5 + 1 6। এটার সেকেন্ড এলিমেন্টটা হবে আমার, এখানের যে সেকেন্ড এলিমেন্টটা আছে, বা যেটা A1, যে ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলাম অর্থাৎ 1, 2, সেখানে 2 প্লাস এই 2, এই দুটো যোগ হবে। সো আলটিমেটলি আমার কত আসবে? 2 + 2 4। 2 + 2 4। অ্যান্ড দেন আবার এখানে যেই দ্বিতীয় সারির প্রথম কলামে যেই ভ্যালুটা আছে, বা এটার দ্বিতীয় সারির প্রথম কলামে যে ভ্যালুটা আছে, এই দুইটাকে আমি এখন যোগ করব। সো এই দুটো যোগফল কত হবে? 5 + 3 8। 5 + 3 8। এখন এই দুটোকে আবার যোগ করব, দেন 3, দেন 1 এবং 9 কে যোগ করব, সো আসবে আমার 10, অ্যান্ড দেন 6 এবং 8 কে যোগ করব, দেন আমার আসবে হইতেছে 14। ওকে। সো এটাই হইতেছে আমাদের ম্যাট্রিক্সের সাবট্রাকশন। এখন যদি আমাকে বলতো আ বিয়োগ করতে, সেই ক্ষেত্রে আমি জাস্ট সেম নিয়মটাই পালন করব। জাস্ট আমার 5 - 1 এর বদলে যেখানে 6 আসে সেখানে আমার আসবে 4। 5 এবং 1 এর মধ্যে যেটা আমার 6 আসে সেখানে আসবে আমার 4। তো আমি করেই দেখাই উদাহরণটাকে। ওকে, সেম উদাহরণটাই দেখেন ম্যাট্রিক্স সাবট্রাকশনের জন্য। এখানে আমার কত আছে? 5 আছে, অ্যান্ড দেন 5 এর আমি কি বললাম? 5 এর আগে আমরা কি করছিলাম? প্লাস করছিলাম। এবার আমরা যেহেতু সাবট্রাকশন করতেছি, সো 5 - 1 4 আসবে। এখানে 2 - 2 obviously 0, অ্যান্ড দেন এখানে 3 - 5 -2 আসবে, অ্যান্ড দেন এখানে 0 - 3 - 3,
অ্যান্ড দেন এখানে 1 মাইনাস 9 আমার আসতেছে মাইনাস 8, অ্যান্ড দেন 6 মাইনাস 8 আসবে হইতেছে মাইনাস 2। তো এটাই হইতেছে আমাদের নতুন যে ইয়াটা করতেছি আমরা, নতুন যেই বিয়োগফলটা বের করলাম সেই বিয়োগফলের মান। এভাবেই আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হয় অ্যান্ড সাবট্রাকশন করতে হয়। আশা করি এটা বুঝছেন। এখন আমরা একটু জিনিস দেখবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটাও হয়তো আপনারা প্রিভিয়াসলি পড়ে আসছেন এইচএসসির ওখানে। তো আমি অ্যাগেইন এমনভাবে পড়াবো যাতে সবারই বুঝতে সুবিধা হয়। ম্যাট্রিক্স অ্যাডিশন বা সাবট্রাকশনের মধ্যে প্রথম শর্ত ছিল যে যেই দুইটার মধ্যে আমি যোগ করতেছি, দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য আমার ম্যাট্রিক্স দুইটার ডাইমেনশন বা সাইজ সমান হতে হতো। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য শর্ত হইতেছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তো মনে করেন একটা ম্যাট্রিক্সের সাইজ হইতেছে এম বাই এন, একটা ম্যাট্রিক্সের সাইজ হইতেছে এম বাই এন, আরেকটা ম্যাট্রিক্সের সাইজ হইতেছে এ বাই বি। তো এই দুইটা ম্যাট্রিক্সের যদি এই দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তখনই সম্ভব হবে যখন আমার এন এর ভ্যালু এবং এ এর ভ্যালু সেম হবে। এন ইকুয়াল টু এ হইলেই, শুধুমাত্র এন ইকুয়াল টু এ হইলেই এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন সম্ভব। সো মনে করেন একটা ম্যাট্রিক্স যদি এ হয় আর একটা ম্যাট্রিক্স যদি বি হয়, তাহলে আমার এ বি তখনই পসিবল, এ বি তখনই পসিবল যখন আমার এ প্রথম ম্যাট্রিক্সটার, এ ম্যাট্রিক্সের বা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, সো কলাম কলাম এ ম্যাট্রিক্সের ইকুয়াল টু তোমার আমাদের যে বি ম্যাট্রিক্সে থাকবে বা সেকেন্ড যে ম্যাট্রিক্সে থাকবে সেই ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে। সো সেই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হতে হবে। সো এই দুইটা ম্যাট্রিক্স, এখন এই যে নতুন একটা ম্যাট্রিক্স পাবো এই বি, তার মানে এদের সাইজের সংখ্যা চেঞ্জ হবে। মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে 3/2, ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত 3, কলামের ভ্যালু হতেছে তার মানে 2, তো 3 × 2। আরেকটা ম্যাট্রিক্স আছে সেটা হইতেছে মনে করেন 2 × 6। এখন এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 6, তার মানে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন সম্ভব। এখন নতুন যে মাল্টিপ্লিকেশন করবেন সেই মাল্টিপ্লিকেশনের ভ্যালু আসবে আপনার 3/6। সো এটার সারির সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3/6। তো এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু জিনিস এবং এদের মধ্যে কিছু প্রপার্টিজও আছে। ফর এক্সাম্পল কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, আরেকটা ম্যাট্রিক্স বি অ্যান্ড দেন আরেকটা ম্যাট্রিক্স সি হয়, সেই ক্ষেত্রে আমার এ বি into C equal to A into BC, A into BC। তারপর আরেকটা প্রপার্টিস হচ্ছে মনে করেন যদি আমার এরকম থাকলো A into B plus C, তাহলে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার এই নর্মালি যেটা করি A এর সাথে B এর গুণফল এবং A এর সাথে C এর গুণফলের যোগফলও সমান হবে। সো জিনিসটা যদি আমি লিখে দেখাই AB প্লাস AC। আর লাস্ট একটা প্রপার্টিস হচ্ছে মনে করেন সেম ভাবে যদি B প্লাস C থাকে A ইকুয়াল টু সেম ভাবে আইবারও BA প্লাস CA। ও আরেকটা জিনিস, আপনার ABর যে ভ্যালুটা আসবে, দুইটা ম্যাট্রিক্স মনে করেন AB গুণ করার পর আপনার A এবং B ম্যাট্রিক্স আসলো, আরেকটা ম্যাট্রিক্স আছে মনে করেন BA, এই দুইটা যে অলওয়েজ সমান হবে এমন কোনো কিন্তু কথা নেই। দুইটার মান ভিন্ন আসতে পারে এবং মোস্ট অফ দ্য টাইম সম্ভবত ভিন্ন আসবেও। তো A ইকুয়াল টু BA হবে এটা কখনো না। সো AB কে আমরা কখনো BA লিখতেও পারবো না। AB লিখলে AB মানে হইতেছে A এর সাথে আপনি B গুণ করছেন, আর যদি BA লেখেন তার মানে প্রথমে B আসে অ্যান্ড দেন A ম্যাট্রিক্সের সাথে গুণ করছেন। সো এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এখন আমরা একটা উদাহরণ দিয়ে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা দেখি। মনে করেন আপনাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম। ওকে, এখন আমাদের এই দুইটা ম্যাট্রিক্স A এবং B। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যে এই মেইন কন্ডিশন ছিল সাইজ নিয়ে সেটা চেক করা। সো এই ম্যাট্রিক্সের সাইজ কি হবে? এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা, সো 2/3। অ্যান্ড দেন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আসবে? এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 3, কলাম হইতেছে 2টা। তাহলে আমি কি দেখতেছি? আমার এদের কলাম সংখ্যা এবং এদের এই B ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে গেছে। তার মানে এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করা সম্ভব এবং মাল্টিপ্লিকেশন করার পর যে নতুন ম্যাট্রিক্স আসবে সেটার সাইজ অবশ্যই 2 2/2 থাকবে। ওকে, সো 2/2 থাকবে। এখন আমরা নরমালি করব। সো AB নরমালি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করব। তো AB এখানে কত আছে? 1। তো মাল্টিপ্লিকেশন সিস্টেমটা কি? প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে, যে ম্যাট্রিক্সটা বাম সাইডে থাকবে সেটার যেকোনো একটা সেটার প্রথম সারি নেবেন, আপনি চাইলে দ্বিতীয় সারি নিতে পারেন। প্রথম সারির সাথে এদের প্রথম কলামের গুণ করবেন এবং এই গুণফলের গুণ করার পরে একটা স্টাইলে গুণ এবং যোগ করব। দেন সেই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হবে এই নতুন AB ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের ভ্যালু। প্রথম সারির
A1 এর ভ্যালু থাকবে। আবার যখন আমি এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি নেব, সরি, এই ম্যাট্রিক্সের প্রথম সারিরই দ্বিতীয় কলাম নিয়ে যখন আমি কাজ করব, প্রথম সারির আমি কি করতেছি, প্রথম সারির দ্বিতীয় কলামের সাথে গুণফল, যোগফল যা করা করব, তখন আমি নতুন গুণফল ম্যাট্রিক্সের বা এবি ম্যাট্রিক্সের A12 এর ভ্যালু পাবো। আবার আমি যখন এই ম্যাট্রিক্সটা নেব, আমি যখন সরি এই ম্যাট্রিক্সের সেকেন্ড সারিটাকে নেব, ম্যাট্রিক্সের সেকেন্ড সারি নেওয়ার পরে এই ম্যাট্রিক্সের সেকেন্ড সারি নেওয়ার পরে আমি আচ্ছা ওইটা একটু মুছে দেই। বি ম্যাট্রিক্সে প্রথম কলামের সাথে গুণ করব। সো আমি কি করতেছি এবার, আমি সেকেন্ড সারির প্রথম কলামের সাথে করতেছি, তখন আমি এই এবি ম্যাট্রিক্সে 1 এর ভ্যালুটা পাবো। এবি ম্যাট্রিক্সে 1 এর ভ্যালুটা পাবো, এবং আবার যখন আমি প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণটা করতেছি, সরি, তখন আমি দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভ্যালুটা পাবো এই বি এর জন্য। তো এই রেজাল্টটাই হবে আমার নতুন ম্যাট্রিক্সের গুণফলের সমান। ওকে, এখন আমরা নতুন ম্যাট্রিক্সটাকে তৈরি করব। সো আমাদের প্রথম কাজ কি ছিল? আমাদের প্রথম কাজ ছিল যে এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটার প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণফল করব। সো এখন করে দেখি কি আসে ভ্যালুটা। আমার ফার্স্টে 1 এর সাথে আমি কি করব, এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট থাকবে 1, তার সাথে এই প্রথম সারির প্রথম এলিমেন্টের আমি গুণ করব। সো 2 আসবে, 1 ইন্টু 2 অবভিয়াসলি 2, অ্যান্ড দেন আমি কি করব, এই 1 এর সাথে আবার না সরি, 1 এর সাথে আবার না, এবার আমরা -2, এবার আমরা দ্বিতীয় এলিমেন্টের কাছে যাব, এবং এখানে যে সেই দ্বিতীয় এলিমেন্টটা আছে এটার প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্টের সাথে আমি গুণ করব। সো আমি যদি গুণ করি কত হয়, 3 ইন্টু -2 আমার আসবে -6, অ্যান্ড দেন আমি আবার সেম কাজই করব, প্রথম সারির তৃতীয় এলিমেন্টের কাছে যাব, এবং এটা প্রথম কলামের তৃতীয় এলিমেন্টের কাছে যাব। সো আমার এখানে 1 ইন্টু 1 প্লাস 1ই আসবে, +1। সো আমার কাজ কি করতেছি, আমি এখানে প্রত্যেকটা এলিমেন্টের, আমি যেই দুইটা সারি এবং কলাম নিয়ে কাজ করতেছি, তাদের প্রত্যেকটা এলিমেন্টের গুণফলের সাথে পরের এলিমেন্টের একটা অ্যালজেব্রিক সাম বের করতেছি। সো এখন আমার যেই যোগফলটা আসবে সেটা হবে আমার A11 এর মান। এবার আমার A12 এর মানটা কি বের করব। তো 12 এর মানটা আমি জন্য কি করব, সেই জন্য আমি প্রথম সারিতে আছি, সেটা ঠিক আছে, এখন আমাকে প্রথম কলামেও যেতে হবে, সরি সেকেন্ড কলামে যেতে হবে। তো সেকেন্ড কলাম কোনটা, এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। তো আমি এখানের সাথে সেম ভাবে কাজ করব। সো ফার্স্টে 1 আছে, 1 এর সাথে আমি 1 এর গুণ করব, 1 এর সাথে 1 গুণ করলে 1ই আসবে অবভিয়াসলি। দেন -2 এর সাথে আমার সেকেন্ড এলিমেন্ট হচ্ছে -2, এটা সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 2। সো দুইটার করলে -4, অ্যান্ড দেন 1 টু 1 আবার 1 আসতেছে। সো আমি এখন এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হবে আমার 1 2 এর ভ্যালু। এবার আমার দ্বিতীয় সারি প্রথম কলামের জন্য, সো দ্বিতীয় সারি আমি ফার্স্টে এখানে আসবো, দ্বিতীয় সারি, এবং এটার জন্য এটা করে দিই, অ্যান্ড দেন দ্বিতীয় সারি, অ্যান্ড এটার জন্য আমি প্রথম কলামে আসবো, এখানে আমি প্রথম কলামের ভ্যালুটা নিব। সো ফার্স্টে 2 এর সাথে আমি 2 এর গুণ করব। সো 2 এর সাথে 2 গুণ করলে 4, অ্যান্ড দেন সেকেন্ড এলিমেন্ট কি 1, এটা সেকেন্ড এলিমেন্ট কি 3। সো 1 ইন্টু 3 প্লাস 3, অ্যান্ড দেন আবার সেম ভাবে 3 ইন্টু 1 আমার আসবে 3 প্লাস 3। এখন আমি আমার এই কাজও শেষ, এটার কাজও শেষ। সো আমি এখন দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বের করব, অর্থাৎ এই 2 এর যে ভ্যালুটা সেটা আমি বের করব। দেন দেখেন, সো 2 এর সাথে আমি ফার্স্টে 1 এর গুণ করতেছি, 2 এর সাথে 1 এর গুণ করলে আমার আসবে 2, দেন 1 এর সাথে গুণ করলে +2, অ্যান্ড দেন এখানে 3 ইন্টু 1। এটা খুবই ইজি একটা উদাহরণ, এত ইজি ইউজুয়ালি আসার কথা না এক্সামে। তো এখান থেকে আসবেন, অ্যান্ড দেন জাস্ট আপনারা যে রেজাল্টটা বের করবেন এখান থেকে নরমালি, সেটাই হবে আমাদের নতুন এবি ম্যাট্রিক্সের ভ্যালু। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হইতেছে সেটা কিন্তু 2/2 ম্যাট্রিক্স আসতেছে এখানে, এবং এটা কি হলো, এদের সারির সংখ্যা এবং এটা কলাম সংখ্যার সমান হইতেছে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, এবং নরমালি এক্সামে আমি যেই কাজটা করতাম, এবং আমিও আপনাদেরকে যেটা সাজেস্ট করবো, যখনই এরকম একটা ম্যাট্রিক্স দিবে আপনারা ক্যালকুলেটরে যাবেন, ক্যালকুলেটর মোড থেকে ম্যাট্রিক্স মোডে যাবেন। ম্যাট্রিক্স মোডে যাওয়ার পরে সেখান থেকে আপনারা আগে এরকম দুইটা ম্যাট্রিক্স ডিফাইন করবেন, ম্যাট্রিক্সের সাইজ ডিফাইন করবেন, অ্যান্ড দেন ম্যাট্রিক্স দুইটাকে লিখবেন, অ্যান্ড দেন ম্যাট্রিক্স দুইটাকে গুণ করে ওই দুইটাকে দুইটা ম্যাট্রিক্স তো আপনাকে ডিফাইন করতে হবে, ধরলেন একটা এ ম্যাট্রিক্স, দুইটা বি ম্যাট্রিক্স, অ্যান্ড দেন ওই দুটাকে নর্মালি মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু একটা রাফ করে একটা সাইড লিখে রাখবেন, অ্যান্ড দেন আপনারা জাস্ট এই নিয়মে করে দেখবেন, অ্যান্ড দেখবেন লাস্টের দিকে যে উত্তরটা মিলতেছে কিনা, এবং এটা আপনার অনেক ফাস্ট হবে। এবং যদি আপনাদের সময় খুবই কম থাকে, এটাতে কিন্তু পার্শিয়াল নাম্বার যেতে পারে যদি আপনারা ডিরেক্ট করেন, বাট সময় মনে করেন আর 1-2 মিনিট বাকি আছে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি ওই ক্যালকুলেটর অ্যান্সারটাও বসাই দিন যদি আপনাদের সময় খুবই কম থাকে। আর এটাতে মাথায় রাখবেন যে আপনারা ডিরেক্ট করলে টিচাররা পার্শিয়াল নাম্বার কাটবে, তো সেটা মাথায় রেখেই করেন। বাট কোনো কিছু না লেখার থেকে কিছু একটা লেখা ভালো, সেই জন্য আমি এটা সাজেস্ট করলাম। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পরে এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের জিনিস শিখবো, এটা সম্ভবত আপনারা এইচএসসিতে শিখেন নাই।
তো সিমেট্রিক ম্যাট্রিক্স জিনিসটা কি? তো কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্সের সমান হয়। মনে করেন আপনার কাছে একটা স্পেশাল ম্যাট্রিক্স আছে এই। এখন এই ম্যাট্রিক্সটাকে যখন আপনি ট্রান্সপোজ করবেন সেটাকে আমরা কিভাবে লিখি? ট্রান্সপোজ দ্বারা এটি। সিমেট্রিক ম্যাট্রিক্স হইতেছে যখন এই ম্যাট্রিক্সটা এবং এই ট্রান্সপোজের ম্যাট্রিক্সের সমান হয়, তখন আমরা তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। তো আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি, মনে করেন এই একটা ম্যাট্রিক্স, আচ্ছা এই তো মাত্র ইউজ করলাম। আরেকটা ম্যাট্রিক্স ধরলেন, মনে করেন বি একটা ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটার ভ্যালু কত হবে? মনে করেন 1 2 2 অ্যান্ড দেন এখানে হইতেছে 3, দেন এখানে আমি 3 বললাম। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, সেক্ষেত্রে আমার ভ্যালুটা কি আসতেছে? আমার ফার্স্ট অফ অল আমার ট্রান্সপোজ করার নিয়ম কি? আমার যে সারিটা আছে সেটা কলামে কনভার্ট হবে এবং এই সারিগুলো সব কলামে কনভার্ট হবে। সো এখানের প্রথম ভ্যালুটা কি? 1 এবং 3, এই দুইটা সারি, এই প্রথম সারি এটাকে আমি কলামে কনভার্ট করলাম। এতটুকু 1 3 কে আমি এখানে রাখলাম। অ্যান্ড দেন আমার কি আছে? 3 2 সারিকে যখন আমি কলামে কনভার্ট করি তখন আমার আসে 3 2। এখন দেখেন এই ম্যাট্রিক্সের এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্স যখন আমি ট্রান্সপোজ করলাম তখন আমি এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সটাই ফেরত পাইলাম। সো এখানে আমি বলতে পারি বি ইকুয়াল টু বিটি। এখন একটা স্কিউ ম্যাট্রিক্স আমরা বুঝলাম যে কখন কিভাবে করা যায়, কিন্তু কিভাবে তৈরি করা যায়, আমরা একটা একটা স্কিউ ম্যাট্রিক্স বলতে, সরি, আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা যায় সেটা এখন দেখব। সো মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে বি, যে ম্যাট্রিক্সের ভ্যালু লেটস সে এ, অ্যান্ড দেন আপনাদের প্রধান যে মেইন ডায়াগোনাল বরাবর কি কি থাকে? এ ওয়ান ওয়ান এলিমেন্টটা, এ টু টু এলিমেন্টটা, তারপর এ থ্রি থ্রি এলিমেন্টটা। সো প্রধান কর্ণ বরাবর আপনি যে কোনো ভ্যালু বসাতে পারেন। প্রথম কর্ণ বরাবর আমি এখানে এ বসালাম, এখানে বসালাম এক্স। এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, মনে করেন এখানে বসালাম এক্স, অ্যান্ড দেন আরেকটা বসালাম হচ্ছে জেড। কিন্তু আপনাকে এখন বাকি যে এলিমেন্টগুলো আছে প্রধান কর্ণ বা মেইন ডায়াগোনাল বাদে বাকি যে এলিমেন্টগুলো আছে সেখানে কিছু জিনিস দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনার 2 এর যে এই পাশের ভ্যালুটা, যেমন সেটা মনে করেন ধরলাম 0, এবং এটার উপরেও যে ভ্যালু এক্স এর এখানের ভ্যালুটাও আমি 0 ধরলাম। আবার আমার এখানে এখন এই ভ্যালু, এখানে 2টা ভ্যালু বাকি এবং এখানে 2টা ভ্যালু বাকি। সো সবার একদম লাস্টে যে কর্নারে সেখানে আমি মনে করেন একটা ভ্যালু ধরলাম 4, অ্যান্ড দেন এখানেও আমাকে 4 বসাইতে হবে। আবার মনে করেন এখানে একটা লাস্ট এক্স এর এই বাম পাশের এই ভ্যালু 6, অ্যান্ড দেন নিচের এই ভ্যালুকেও আমাকে এক্স্যাক্টলি 6 বসাতে হবে। এখন আপনি ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে দেখেন, দেখবেন যে এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আসতেছে। এটার বিটি এক্স্যাক্টলি সমান হবে। সো জিনিসটা কিভাবে হলো আমি আরেকবার রিপিট করি। আপনাদের যে মেইন ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো থাকে সেগুলা যা ইচ্ছা হোক ডাজেন্ট ম্যাটার। আপনাদের কোথায় ম্যাটার করবে? আপনার এই ভ্যালুগুলা, আপনার মেইন ডায়াগোনাল এই 2 2 এর যে ভ্যালুটা আছে তার এই পাশের ভ্যালুটা 0 আসলে এটার উপরের ভ্যালুটাও 0 আসবে। উপরের ভ্যালুটাও এক্স্যাক্টলি সেম হতে হবে। আবার এখানের ভ্যালুটা একদম বাম সাইডের নিচের কর্নারের ভ্যালুটা এবং এখানে সবার উপরের ডান সাইডের কর্নার ভ্যালুটা এক্স্যাক্টলি সেম হতে হবে, এবং লাস্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও সেম হইতে হবে তাদের একে অপরের সাথে। তখনই আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। তো এটাই ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং কিভাবে তৈরি করতে হয় আশা করি জানেন। আপনারা নিজেরাও কয়েকবার একটু চেষ্টা করে দেখতে পারেন। এখন আমরা দেখব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা কি? আমরা প্রিভিয়াসলি কি দেখছিলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্সের সময় এ ইকুয়াল টু এটি হয়। তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যখন আমি এ ইকুয়াল টু মাইনাস এটি করি, তখন সেটাকে আমি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। তো সেটারও উদাহরণ যদি আমি দিই, মনে করেন একটা ম্যাট্রিক্স আছে বি, সে ম্যাট্রিক্সের এলিমেন্ট আছে হইতেছে এ, অ্যান্ড দেন এখানে হইতেছে ডি, অ্যান্ড দেন আমাদের প্রধান কর্ণ বরাবর আমরা যা ইচ্ছা ভ্যালু দিছি, এবং তারপর আমরা কি করতাম, তারপরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাকে সেম সিমিলার করতে হবে। সো এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু আমার সেম আসতে হবে। সো আমি কি করলাম, এখানে একটা ভ্যালু দিলাম -6, এখানে আরেকটা ভ্যালু দিলাম। এবার আমি এক্স্যাক্টলি সেম দিলাম না, জাস্ট তার নেগেটিভ ভ্যালুটা দিলাম। -6 কে যদি আমি নেগেটিভ করি দেন আমার ভ্যালু আসবে 6। সো 6 এর ভ্যালু করলাম। এখন আমি যদি বি কে ট্রান্সপোজ করি তখন দেখেন কি হইতেছে। তখন আমার তার মতোই থাকতেছে। প্রথম সারিকে আমি প্রথম কলামে কনভার্ট করতেছি, সো এই 6 আসতেছে, অ্যান্ড দেন দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, সো -6, অ্যান্ড দেন আমার বি। এখন যদি আমি বিটিকে আমি একটা দ্বারা গুণ করি, বিটি যদি মাইনাস দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমার কি হইতেছে, মাইনাস এ, অ্যান্ড দেন আমার এখানে -6 যেটা সেটা +6 হয়ে যাবে, অ্যান্ড দেন এখানে 6 যেটা -6 হয়ে যাবে, অ্যান্ড দেন এখানে - বি আসবে। তো এটা তো অবভিয়াসলি বি ইকুয়াল টু বিটি বা বি মাইনাস টিও হতে পারে না।
তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে স্কিউ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেইন ডায়াগোনাল যে মেইন ডায়াগোনাল ভ্যালুগুলো অলওয়েজ 0 হইতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সটা তখনই 0 হবে যখন এই ম্যাট্রিক্সের A = 0 এবং B = ও 0 আসে। তখনই আমি এই ম্যাট্রিক্সটাকে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স করতে পারবো। সেটা কেন করতে হবে? কারণ এখন আমার যে মাইনাসটা থাকে নেগেটিভের জন্য তো আমার 0 এর জন্য কোনো নেগেটিভের প্রবলেম হয় না। তো আমি যদি A = 0 এবং B = 0 বলি, তার মানে এখানে 0 আসলো, এখানেও 0 অ্যান্ড দেন এখানেও যদি আমি 0 লিখি, A এবং B এর ক্ষেত্রে 0 আসে, তাহলে কিন্তু আমার এই ম্যাট্রিক্সটা এখন হইতেছে। এখানে আমার কাছে মাইনাস ছিল, সেক্ষেত্রে আমি বলতে পারতেছি B = -BT। জিনিসটা কিন্তু এখন এক্স্যাক্টলি সিমিলার হইতেছে। এটাই হইতেছে আমার একটা স্কিউ ম্যাট্রিক্সের সমান। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে মেইন ডায়াগোনাল ছিল, সেই মেইন ডায়াগোনালে কি ভ্যালু বসে সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু স্কিউ ম্যাট্রিক্সে ম্যাটার করে। স্কিউ ম্যাট্রিক্সে আমাকে এখানে অলওয়েজ 0 বসাতে হবে, নইলে কিন্তু আমি স্কিউ ম্যাট্রিক্স করতে পারবো না। এখন এটাই ছিল আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন এটা নিয়ে আমাদের ২ টা থিওরি আছে। ২ টা থিওরি খুবই সহজ। এদের মধ্যে সেকেন্ড থিওরিটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা নিয়ে আপনাদের মিলে কয়েকবার কোয়েশ্চেন আসছে। তো ১ম থিওরিটা বলতেছে যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স, যেকোনো একটা স্কয়ার ম্যাট্রিক্সকে যদি আমি আ করি, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে যোগ করে যে যোগ ভ্যালুটা নতুন ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সো মনে করেন একটা ম্যাট্রিক্স A, আরেকটা ম্যাট্রিক্স হতেছে, মনে করেন একটা ম্যাট্রিক্স A, এবং এই ম্যাট্রিক্সটাকে যখন আমি ট্রান্সপোজ করব, তখন ম্যাট্রিক্সটা আমার AT আসবে। তো আমাদের থিওরেম 1 টা বলতেছে যে যদি আমি এই দুইটাকে যোগ করি, যোগ করার ফলে যে নতুন একটা ম্যাট্রিক্স আসবে, লেটস সে ওই ম্যাট্রিক্সটাকে B ধরলাম, সেই ম্যাট্রিক্সটা এখানে B একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? B = BT আসবে। তার মানে এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সো জিনিসটা আমরা প্রমাণ করে দেখাবো এখন। তো আমি ফার্স্টে B ধরলাম, A + AT ধরলাম। তাহলে B ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, B ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, BT = A + AT, A + AT, এবং পুরোটার উপরেও আমার একটা T আসতেছে। এখন আমরা এই ২ টার যোগফলকে যদি ট্রান্সপোজ করি, আ তাহলে আমার এদের ইন্ডিভিজুয়ালি যোগফলের সমান আসবে। সো AT প্লাস এদের AT অ্যান্ড দেন T। সো আমি এটা এভাবে ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। এটা হচ্ছে ট্রান্সপোজের প্রপার্টি। সো জিনিসটা যদি আমি সাইড নোট হিসেবে দিই, মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে A + B, যেটা ট্রান্সপোজ করলেন T, আ করার পরে A + B যোগফল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অ্যান্ড দেন AT প্লাস BT আসবে। এটাই হচ্ছে আমাদের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা প্রপার্টিজ বা বৈশিষ্ট্যের মতন ভাবতে পারেন। তো এখন আমার কাছে AT আছে। এখন একটা ম্যাট্রিক্স যেটাকে আমি ট্রান্সপোজ করতেছি, সেই ম্যাট্রিক্সটা যখন আমি আরো একবার ট্রান্সপোজ করব, তখন আমি কি হবে? মনে করেন আমাদের একটা ম্যাট্রিক্স, এখানে এই ম্যাট্রিক্সটাই ভাবেন। এখানে এই ম্যাট্রিক্সটাকে যখন আমি আচ্ছা এটাকে দেখি। এই ম্যাট্রিক্স 1 3 3 2 এটাকে যখন আমি ট্রান্সপোজ করলাম, তখন আমি এই ম্যাট্রিক্সটা পেলাম। তখন আমি যখন এটাকে আরো একবার ট্রান্সপোজ করব, তখন কিন্তু আমি আবার এই ম্যাট্রিক্সটা ফেরত পাবো। আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স না দিয়ে অন্য একটা ম্যাট্রিক্স ভাবি। মনে করেন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4। যদি আমি এটাকে ট্রান্সপোজ করি, তাহলে আমার কি হইতেছে? সারির সংখ্যা কলাম হয়ে যেতেছে। সারির সংখ্যা আমার কলাম হবে, সো 1 2 অ্যান্ড দেন 3 4 3 4। এখন এই ম্যাট্রিক্সটাকে আরো একবার ট্রান্সপোজ করেন। সেই ক্ষেত্রে কি হবে? এই সারিটা আমার কলাম হবে। সো 1 3, এই সারি আমার কলাম হবে 2 4। দেখেন আমি কিন্তু আবার ১ম যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই আমি ফেরত পেয়ে গেছি। ১ম ম্যাট্রিক্সটাই আমি ফেরত পেয়ে গেছি। তো একটা ম্যাট্রিক্সকে যখন আমি ২ বার ট্রান্সপোজ করব, তখন আমি ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। সেখানে অরিজিনাল ম্যাট্রিক্সটা A ছিল। সো ATকে ২ বার ট্রান্সপোজ করার জন্য। এখন দেখেন এটা কি? এটা B এর সমান না? B + AT। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে B = BT। তার মানে এইটা আমাদের ১ম থিওরির ১ম পার্ট, এই আমাদের থিওরি 1 এর ১ম পার্টটা আমাদের প্রমাণিত হয়ে গেছে যে যখন একটা ম্যাট্রিক্সকে, যখন একটা স্কয়ার ম্যাট্রিক্সকে আমি ২ টা যোগফল ম্যাট্রিক্স আকারে ভাঙিয়ে লিখতে পারবো যে A + AT আকারে, তখন ওই ম্যাট্রিক্সটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আ যখন আমি এরকম একটা যেকোনো একটা ম্যাট্রিক্স A, সেই ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করি, সেই ট্রান্সপোজের সাথে যদি আমি যোগফল করি, আমার যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা অবশ্যই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে। তো এটাকে আপনাদের কোনো একটা ম্যাট্রিক্স দিয়েও প্রমাণ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দিয়ে বলল যে এটা একটা এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্সে কনভার্ট করো বা এমন কিছু একটা বলল, সেক্ষেত্রে ফার্স্টে ম্যাট্রিক্সে দিবেন, ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবেন অ্যান্ড দেন যোগফল এই ২ টা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করে দিবেন এবং দেন যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেটাকে ট্রান্সপোজ করবেন। সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেখাবেন যে যেহেতু এই ২ টা যোগফলে যে ম্যাট্রিক্সটা আসে, এই ম্যাট্রিক্স যোগ ট্রান্সপোজ করার পরও আমার সেম ম্যাট্রিক্স আসতেছে। তার মানে এইটার যোগফলের ভ্যালুটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি আমরা।
তো এখন এটা সেকেন্ড পার্টটা কি বলছে? সেকেন্ড পার্ট বলছে যদি এ একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের বিয়োগফলটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো জিনিসটা একটু আমরা করে দেখাই। মনে করেন এ হতেছে একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটাকে যখন আমি ট্রান্সপোজ করব, সেই ট্রান্সপোজটা মনে করেন এটি আসলো, এবং আমি যখন এই দুইটার মধ্যে বিয়োগ করব, আমার যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো আমি এবারও আগেরবারের মতনই এই দুইটার বিয়োগ ফলের ম্যাট্রিক্সটাকে বি ধরলাম, অ্যান্ড দেন আমি দুইটাকে আবার ট্রান্সপোজ করলাম। সো সেক্ষেত্রে আমি কি হচ্ছে বি এ মাইনাস এ টি, দুটো এক্স্যাক্টলি কাইন্ড অফ সিমিলারের মতনই। উপরেও একটা টি আছে, আচ্ছা টি, অ্যান্ড দেন উপরে আমি আবার এটাকে আবার ট্রান্সপোজ করলাম। তো আগের বারের মতনই সেম কাজই হবে। আমার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমি লিখবো এ মাইনাস টি, অ্যান্ড দেন এ টি, দেন এটার উপরেও একটা হোল টি। এখন আগের বারের মতনই আমার এখানে এ টি থাকবে, কিন্তু এখানে মাইনাস এ জাস্ট এ। এখন দেখেন আমার এ টি মাইনাস এ যেটা আছে, সেটাকে যদি আমি এখন মাইনাস দ্বারা করি, মাইনাস সামনে নিয়ে আসলাম, উভয়কে মাইনাস, উভয়কে মাইনাস না, জাস্ট এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে আমার এ সামনে আসলো মাইনাস, অ্যান্ড দেন মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমি এটি দিলাম, আচ্ছা সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস এ টি। তো জিনিসটা কি হইতেছে, আমার যখন আমি এ মাইনাসের সাথে গুণ করতেছি, আমার আসবে মাইনাস এ, অ্যান্ড দেন মাইনাস এটি এর সাথে যখন আমি এটা গুণ করতেছি, তখন আমি প্লাস এটি পাবো। তো এটা কিসের ভ্যালু ছিল? এটা ছিল আমাদের এখান থেকে 1 নং ইকুয়েশনের সমান। সো আমি কি লিখতে পারি? মাইনাস বি। সো বিটি ইকুয়াল টু মাইনাস মাইনাস বি। তো আমি জিনিসটাকে তাহলে এভাবেও লিখতে পারি, বি ইকুয়াল টু মাইনাস বিটি, বি ইকুয়াল টু মাইনাস বিটি। এখন এটা কিসের সূত্র, কিসের কন্ডিশন ছিল একবার দেখে আসি আমরা। সেটা ছিল আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশন। তো আমার কিন্তু এই কন্ডিশনটা মিট করছে, বি ইকুয়াল টু মাইনাস বিটি। তার মানে যখন একটা ম্যাট্রিক্সকে আমরা, যখন কোনো একটা ম্যাট্রিক্সে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে আমরা বিয়োগ করব, এবং নতুন যেই বিয়োগ ফলের জন্য যে নতুন একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা অবশ্যই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এটাই আমাদের থিওরি। এগেন আপনাদেরকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আরেকটা ম্যাট্রিক্সের সাথে যোগ করে সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করো, এবং একটা ম্যাট্রিক্সের সাথে বিয়োগ করে স্কিউ সিমেট্রিক, বা কোনোভাবে তাদের মধ্যে দিতে পারে। তো জিনিসটা ঠিকমতো প্র্যাকটিস করেন। এখন আমরা থিওরি টুটা দেখব। তো এখন আমরা দেখব থিওরি টু ম্যাট্রিক। থিওরি টুতে বলতেছে যে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে তার সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলে প্রকাশ করা সম্ভব। তো জিনিসটা যদি আমি একটু ডিটেলসে বলি, মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ। তো থিওরি টু বলতেছে যে এই ম্যাট্রিক্সটাকে আমি তার সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলে প্রকাশ করতে পারবো। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এ প্লাস প্লাস এইটি, অ্যান্ড দেন এদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সেটা হচ্ছে মনে করেন প্লাস এ মাইনাস এইটি। সো এভাবে প্রকাশ করা সম্ভব। বাস্তবে আপনাদের থিওরিটা হচ্ছে হাফ থাকবে এখানে, অ্যান্ড দেন এটাতে হাফ। সো এটাই হচ্ছে থিওরি টু বলতেছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলে প্রকাশ করা সম্ভব। অর্থাৎ এই যদি একটা ম্যাট্রিক্স হয়, আমি তাহলে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু হাফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি। জিনিসটা হয়তো একটু কনফিউশন লাগতে পারে, আমি একটা উদাহরণ দিয়ে দিলে আই গেস বুঝতে সুবিধা হবে। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে জাস্ট একটু বলে নিই। মনে করেন এটা হচ্ছে এ প্লাস এটি। এ প্লাস এটি কি? এ প্লাস এটি কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এ প্লাস এটি থেকে যেই আমি যোগফলটা পাবো, যেই যোগফল ম্যাট্রিক্সটা পাবো, সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স, যেটা আমরা অলরেডি থিওরি ওয়ানে প্রুফ করে আসছি। এখানে অলরেডি আমরা এখানে প্রুফ করে আসছি। সো আরেকটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটা কি এ মাইনাস এটি। এটা অবভিয়াসলি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এই দুইটার যোগফল, এই দুইটা ম্যাট্রিক্সের যে যোগফল ম্যাট্রিক্স আসবে, সেটাই হচ্ছে আমার নতুন একটা ম্যাট্রিক্স। ওকে, সো আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এম, ম্যাট্রিক্সটা আছে এম অ্যান্ড এম। সো এটার ভ্যালুগুলো হচ্ছে 1/3, অ্যান্ড দেন -5, 0, 8। এখন আপনারা চাইলে যে কোনো ভ্যালু নিতে পারেন আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিতে পারেন। আমি এই ম্যাট্রিক্সটা নিয়েছি, আপনারা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে নিজেরাই এই প্রুফটা একবার প্র্যাকটিস করে দেখতে পারেন। একবার আমি করি, অ্যান্ড দেন আপনারা নিজের উপর করে ট্রাই করে দেখতে পারেন। সো ফার্স্টে আমাদের থিওরি কি, যে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের সমান হবে। সো এখানে আমি যদি এই ম্যাট্রিক্স সিমেট্রিক পার্টের জন্য করি, সিমেট্রিক সিমেট্রিক অংশের জন্য যদি আমি করি, সেক্ষেত্রে আমার দেখেন কি হচ্ছে, আমার ফার্স্ট অফ অল এম প্লাস এমটি করবো, এম প্লাস এমটি। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা হাফ গুণ আছে, সিমেট্রিক অংশের সাথে একটা হাফ গুণ আছে, বাট সেটা আমাদের আপাতত দরকার নেই। আমরা যখন আসবে তখন আমরা দেখাবো। আপাতত জাস্ট আমরা এই ম্যাট্রিক্সের করতেছি,
m প্লাস mt এর ভ্যালুটা বের করবো। সো এখানে যদি আমার 1 3 এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, সেই ট্রান্সপোজটা বের করতে হবে আমাদের 1 3 মাইনাস 5, এখানে আসলো 0, এখানে 8। আর এটাকে যদি আমি ট্রান্সপোজ করি সেই হিসেবে 1 3 1 3 তার মতোই থাকবে। বেসিক্যালি আমি এই সেটা এখন কলামে কনভার্ট করতেছি। সো 1 3 মাইনাস 5 অ্যান্ড দেন এখানে হচ্ছে 0 8, এটা হচ্ছে আমার ইয়াতে পরিণত হবে, এই সেটা আমার আরেকটা কলামে পরিণত হলো। সো 1 3 মাইনাস 5। সো এটাকে যদি আমরা এখন যোগ করি, নর্মালি ম্যাট্রিক্স আমরা যোগ প্রিভিয়াসলি দেখে আসছি। সো এটা নিয়ে আমি আর বেশি ডিটেলসে বললাম না। আপনাদের 1 3 এর সাথে 1 3 যোগ করবেন, আপনাদের আসবে 2/3 অ্যান্ড দেন মাইনাস 5 এর সাথে 0 যোগ করলে অবভিয়াসলি মাইনাস 5 অ্যান্ড দেন 0 এর সাথে মাইনাস 5 যোগ করলে অ্যাগেইন মাইনাস 5 আর 8 এর সাথে 8 যোগ করলে আমার আসতেছে 16। তো এটা হইতেছে আমাদের m প্লাস mt এর মান। কিন্তু আমাদের থিওরি এখানে কি দেখছি, এখানে একটা হাফ গুণ আছে। সো এখন আমি জাস্ট নর্মালি হাফটা গুণ করে দিতে পারি, m প্লাস mt হাফ। সো আমি যদি এটাকে এখন করে দিই, গুণ করে দিই, সেক্ষেত্রে আমার কি আসতেছে, এখানে 2 আসছে, নিচে উপরে 2, সো কাটা যাবে 1/3, এটা আসবে -5/2 আর এখানেও আসবে -5/2 আর এখানে আমার আসছে 8 1/3 -2 and then -5/2। সো আপাতত এটা আমার একটা ভ্যালু আসছে হাফ গুণ করার পরে। এখন এতটুকু ছিল আমাদের, এই এতটুকু অংশের জন্য আমাদের কাজ শেষ। এবার আমাদের সেম কাজ করতে হবে m - mt এর জন্য। সো সেটা আপনারা আলাদা খাতার এভাবে ডান সাইডেও লিখতে পারেন, অথবা আপনারা চাইলে এভাবে নিচেও লিখতে পারেন, যেটা আমি পার্সোনালি প্রেফার করি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য এখন আমাদের কাছে এগেইন সেম কাজ করতে হবে। আমাদের কাছে m ম্যাট্রিক্স আছে এন্ড দেন আরেকটা ম্যাট্রিক্স আছে, ট্রান্সপোজ করব, সেটা ট্রান্সপোজের বিয়োগফল। তো এখানে ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল, 1/3 দেন -5 0 8 1/3 -5 and then 0 8 1/3 -5 0 8। এখন আমার এটা ট্রান্সপোজে বিয়োগফল করতে হবে। সো 1/3 -5 1/3 দেন -5, এখানে আসছে আমার 0, এখানে আসছে আমার 8। ওকে, এখন 1/3 এর সাথে যদি 1/3 বিয়োগ করি, অবভিয়াসলি আমার 0 আসবে। -5 এর সাথে যদি আমি 0 বিয়োগ করি, তাহলে আমার আসতেছে -5 and then 0 এর সাথে মাইনাস বিয়োগ করলে अगेन আমার -5 ই আসবে and then 8 - 8 अगेन আমার 0 এখানে আসতেছে। সো আমার ম্যাট্রিক্সটা আসতেছে 0 0 এখন দেন अगेन আমি এটাকে হাফ করতেছি, হাফ গুণ করে দেই যদি, হাফ m মাইনাস mt, আগের বারের মতনই হাফ গুণ করে দিলাম। আমার প্রথম ভ্যালুটার জন্য 0 0ই থাকবে, এটার জন্য আসবে আমার -5/2 আর এটার জন্য আমার আসবে -5/2 আর এখানেও আমার আসতেছে 0। এখন তাইলে আমাদের যে এই দুইটা ম্যাট্রিক্স আসলো, এই দুইটা ম্যাট্রিক্স গুলো আমাদের গিভেন ম্যাট্রিক্স কি ছিল? গিভেন ম্যাট্রিক্স ছিল 1/3 1/3 -5 0 8 1/3 -5 and then 0 8। তো এখন আমি এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের থিওরি অনুযায়ী আমি বলতে পারি যে এতটুকু অংশ এবং এতটুকু অংশের যোগফলের সমান হবে। সো এখন আমাদের যেখানে কি ছিল, 1/3 and then এখানে কত, -5/2 -5/2 and then এখানে কত, -5/2 again -5/2, এখানে আমার অবশ্যই 8 থাকবে, কারণ এখানে যদি 0 আছে, হ্যাঁ এখানে 8। সো and then আমি এটাকে যদি প্লাস করি, আমার এখানে আছে 0 -5/2 and then -5/2। এখন আপনারা চাইলে নিজেরা যোগ করে একবার দেখতে পারেন, না জাস্ট মনে মনে যোগ করে দেখতে পারেন যে এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সের সমান আসবে। সো 1/3 হ্যাঁ 1/3 -5/2, এখানে মনে হয় একটা মাইনাস বেশি দিছি আমি। 0 -5, আচ্ছা এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো 0 মাইনাস মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে আমার থাকতেছে না, মাইনাসটা থাকবে না। ওকে, এখন আপনারা চাইলে একবার নিজের যোগ করে দিতে পারেন। আমাদের কিন্তু ম্যাথের এমনি কাজ শেষ। যদি আমাদেরকে বলে যে একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটাকে স্কিউ এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের মাধ্যমে প্রকাশ করে দেখাও, সেক্ষেত্রে জাস্ট এতটুকু করে দিলেই হয়ে যাবে। এবং আপনারা জাস্ট শিওর হওয়ার জন্য তখন একবার নিজে যোগ করে দেখবেন যে 1/3 এর সাথে 0 যোগ করলে কি হয়, 1/3 আসবে। দেন -5/2 -5/2 করলে কি হবে, আমার অবশ্যই -5 আসবে, উভয়কে 2 2, এটা থাকবে না। অ্যান্ড দেন -5/2 +5/2 অবভিয়াসলি 0 আসবে। দেন 8 + 0 অবভিয়াসলি 8 আসবে। তো আমার কিন্তু এটাই এই ম্যাট্রিক্সটা। তখন আমি এভাবে একটা ম্যাট্রিক্সকে তার সিমেট্রিক ম্যাট্রিক্স এবং আরেকটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এটাই ছিল আমাদের সেকেন্ড থিওরিটা। আপনারা চাইলে নিজেরা যে কোনো একটা ম্যাট্রিক্স তৈরি করে 3/3 ম্যাট্রিক্স প্র্যাকটিস করবেন। ইজিলি 2/2 দেওয়ার কথা না। 3/3 ম্যাট্রিক্সের মাধ্যমে প্র্যাকটিস করে দেখবেন এবং কনফার্ম হওয়ার জন্য অ্যাগেইন জাস্ট যোগ করে করে করতে পারেন। তো এভাবে প্র্যাকটিস করে দেখবেন। এটাই ছিল আমাদের লেকচার 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং।